নমস্কার, আমি সঞ্চিতা আমার রান্নাঘরে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে তন্দুরি পমফ্রেট বা বলতে পারেন তাওয়া ফ্রাই তন্দুরি পমফ্রেট। এটি খুবই ইজি একটি রেসিপি, যেটা বাড়িতে গেস্ট এলে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখি কিভাবে বানাই। পমফ্রেট মাছ নিয়েছি 4 পিস, যেগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মাঝখানে ছুরির সাহায্যে কাট লাগিয়ে দিয়েছি, যাতে তেল মশলাগুলো সুন্দরভাবে ভেতরে ঢোকে। প্রথমে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটা পাতিলেবুর রস। এগুলো দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব। দিয়ে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য এটা আমি ফ্রিজে রেখে দেব। মাছের নানা ধরনের রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি। এই ধরনের তন্দুরি ফিশ একবার বানিয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে খেতে এবং খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। পমফ্রেট মাছ ছোট থেকে বড় সবাইরই একটি পছন্দের মাছ, এবং এই রকম চটপটা খেতে যদি রেসিপি হয় তাহলে সেটা আরও বেশি লোভনীয় হয়ে পড়ে। মাছগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন, খাবার আগে গরম গরম ফ্রাই করে নিলেই হবে। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই 2 টেবিল চামচের মতো। তার মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। দিলাম গরম মশলা পাউডার 1/2 টিস্পুন, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, আর এখানে একটু নিয়ে নিয়েছি জোয়ান, যেটা ভালো করে হাতে ঘষে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এখানে একটা ডিমের কুসুম দিয়েছি, হোয়াইট পার্টটা বাদ দিয়ে শুধু কুসুমটা এখানে অ্যাড করেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ছাতু, এটা বাইন্ডিংয়ের জন্য দিলাম, তাহলে মাছের গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে থাকবে, সরে যাবে না। ভালো করে এটা মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। দিয়ে দিলাম অল্প পরিমাণে লেবুর রস। ভালো করে এটা মিশিয়ে নেব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটা দিয়ে আবার মাছের গায়ে কোট করে দেব ভালো করে, এবং সেটা আবার আমি ফ্রিজে আরও 1 ঘন্টার জন্য সেটাতে রেখে দেব। মাছের গায়ে যে কাট লাগানো অংশগুলো আছে সেই অংশগুলোতে ভালো করে হাতে করে আমি পেস্টটা লাগিয়ে দেব, যাতে মাছের ভেতরেও এই মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেলে আমাদের এখানে 80% রান্না ডান হয়ে যাবে।
সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেলে এগুলো আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হতে। এরপর চলে আসবো ফাইনাল স্টেপে। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। একটা একটা করে মাছ আমি সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে। 6 থেকে 7 মিনিট লাগবে মাছগুলো ভাজতে, তবে খুব সাবধানে উল্টাবেন, কারণ মাছগুলো তো খুব নরম হয়, তাড়াহুড়ো করে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। খুব সাবধানে আস্তে আস্তে আমি একটা চামচের সাহায্য নিয়ে উল্টে নিলাম। দুটো সাইড সুন্দর করে ভেজে নেব এবং সুন্দর কালার চলে এলে তারপর ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দেব। ঘি ব্রাশ করা হয়ে গেলে আমাদের আরেকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে তন্দুরি পমফ্রেট। তন্দুরি পমফ্রেটের সাথে সার্ভ করব বলে আমি বানিয়ে নিচ্ছি অনিয়ন স্যালাড। অনিয়ন স্যালাড বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কিছুটা পরিমাণ লেবুর রস। ভালো করে হাতে করে মিশিয়ে নেব। যে কোনো ফ্রাইয়ের সাথেই এটা খেতে খুব সুন্দর লাগে, একবার ট্রাই করে দেখবেন। আমি তন্দুরি পমফ্রেটের সাথে এই অনিয়ন স্যালাডটা সার্ভ করব। আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে যে কেমন হয়েছিল। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আরেকটি ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।